আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পুষ্পা মুভি রিভিউ করতে বসলাম আজকে। এক কথায় বলতে গেলে আসলে এই পুষ্পা মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত যা দেখলাম, বিলিভ মি, আসলে এই মুভিটা একটা বুম ব্লাস্ট করবে। ইন্ডিয়ার যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি আছে প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন করে ভাবাবে এবং চিন্তা করাবে যে এরকম ধরনের সিনেমা দিয়ে আসলে কি ধরনের ব্যবসা করা যায়। কারণ হচ্ছে এই যে একটা পুষ্পা 1 পার্ট 1, এইটা তো সবাই দেখেছেন, এটার গল্পটা জানেন এবং যেইখান থেকে আপনারা দেখেছেন সেইখান থেকে আসলে জার্নিটা শুরু হয়েছে এবং এই লাল চন্দন দিয়ে আসলে কিভাবে পুষ্পা তার কেরিয়ারের রুল, মানে কি বলবো, এইটার একটা বিস্ফোরক বলতে পারেন। তো আসলে এই গল্পটা আমি রিভিল করতে চাইছি না, যার কারণে আসলে এত কথা বলা। কারণ হচ্ছে এই পুষ্পা সিনেমাটার প্রথম থেকে শেষ অবধি আমি একটা চুল পরিমাণ সেকেন্ড আসলে স্কিপ করার কোনো সুযোগ পাইনি এবং প্রত্যেকটা সিন এবং প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি, আরে তারপর হচ্ছে গিয়ে যখনই আসলে পুষ্পা মানে আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিল, মানে তাদের যে কেমিস্ট্রি, নায়ক নায়িকা থাকে না, তাদের কেমিস্ট্রিকে ফেল করে ফেলেছে। তাদের যে কেমিস্ট্রি আসলে যা দেখলাম দুর্দান্ত। এবং 3 ঘন্টার উপরে এই সিনেমাটা, আমার মনে হয় যদি 4 ঘন্টার উপরে যেত কেউ বিন্দু পরিমাণ বোর ফিল করতো না এই সিনেমাটা দেখতে বসে। এবং শেষে একেবারে শেষ পর্যন্ত দেখার পরেও তারা বলবে এই সিনেমাটা আরেকটু লম্বা হলে কেমন হতো, আরেকটু তো বাড়ানো যেত, এরপর কি হবে। অলরেডি আপনারা জানেন যে পুষ্পা 3-র আসলে অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি না হোক একটা হয়ে গেছে, যে পুষ্পার যে টাইটেল সং সেটা অলরেডি ডান হয়ে গেছে। তো এটাই বলবো, আসলে পুষ্পা সিনেমাটা, পুষ্পার পার্ট 2 যারা দেখেননি দেখে নিতে পারেন। এবং এইটা আসলে বক্স অফিস কেমন করলো এটা নিয়ে আরেকটা ভিডিও আমি আনছি। ইন্ডিয়ার ইতিহাসের যত বক্স অফিস রেকর্ড আছে, বাহুবলী থেকে শুরু করে কেজিএফ চ্যাপ্টার 2 সমস্ত কিছু ভেঙে দেবে এটা। তারপর এটার স্টোরিটা যদি একটু আঁচ দিই আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে এই যে ফাহাদ ফাসিল লাল চন্দনের পেছনে উঠে পড়ে লেগেছে এবং এই যে একঘেয়েমি একটা ক্যারেক্টার, মানে একরোখা ক্যারেক্টার, সরি একঘেয়েমি না, একরোখা একটা ক্যারেক্টার আল্লু অর্জুন, এইটাকে সেভাবে আসলে যেভাবে আসলে একটা 3-3.5 ঘন্টার একটা সিনেমায় ক্যারি করে নেয়, এটা দুর্দান্ত ছিল আসলে। এইটা দেখার জন্য মানুষ ফার্স্ট থেকে লাস্ট অবধি এক চুল পরিমাণ চোখ সরাবে না এই সিনেমাটা দেখার সময়। এবং এই যে আল্লু অর্জুনকে মার খেতে দেখে অনেকটা কষ্ট লাগছিল আসলে, যে এরকম একটা ক্যারেক্টার, স্ট্রং ক্যারেক্টারের লোক, মানে পার্সোনালিটি আসলে এই মুভিতে আসলে আল্লু অর্জুন মানে ক্যারি করেছে, কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আর এই সিনেমা দিয়ে আবারও আল্লু অর্জুন মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতো অভিনয় করেছে। একবার তো পেল, যদি পায় আর কি সেকেন্ড টাইম, তাহলে ইন্ডিয়ার ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে যে একই সিরিজের প্রথম এবং দ্বিতীয়টায় এত অনবদ্য অভিনয় করার কারণে আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরপর নিয়ে গেল। এইটা আসলে দুর্দান্ত হবে আসলে ব্যাপারটা। আর এই সিনেমার গল্পটা যারা দেখেননি, এক কথায় আমার কথার সাথে যারা মিলিয়ে নেবেন যে দুর্দান্ত একটা গল্প। এই গল্পে শুধু আসলে এই যে ফাহাদ ফাসিল এবং এই পুষ্পা মানে আল্লু অর্জুন, তাদের যে ফাইট, তাদের যে বিট, একজন আরেকজনকে বিট করতে এবং ফানি মোমেন্ট, প্রত্যেকটা সিন ছিল একেবারে দুর্দান্ত। একটু নেগেটিভিটি আছে, একটা তো সিনেমা তো 100-এ 100 হয় না। এই যে সমুদ্র বন্দরের যে মারামারিটা ছিল, এইটা খানিকটা একটু এক্সট্রা লেগেছিল আমার কাছে। এছাড়া বাকি মুভি ফুল এনার্জেটিক এবং ফুল এঙ্গেজিং মুভি। এইটা 100-এ 100,
এটা নিয়ে কোনো দ্বিমত আমার মনে হয় কারো থাকবে না। আপনারা যদি দেখেন এটাও ভালো লাগতে পারে, জাস্ট আমার কাছে লাগেনি আর কি। এই যে সমুদ্র বন্দরের এক্সপোর্ট ইম্পোর্টের যে ইয়েটা থাকে ওইখানে যেটা দেখানোর চেষ্টা করেছে আসলে মারামারির সিনটা, এইটা একটু বাড়তি লেগেছে। বাট ওভারঅল এভরিথিং ইজ টোটালি গুড, বলতে কোনো দ্বিধা নেই। তো যারা দেখেননি দেখে আসেন, এবং দেখে কেমন লাগলো, যদি দেখে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।